হাবিল ও কাবিলের কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব এক গভীর, বেদনার্ত ও শিক্ষাপূর্ণ একটি ঘটনা, যা শুধু ইতিহাস নয়, মানব জীবনের প্রথম রক্তপাত, প্রথম ঈর্ষা ও হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। এটা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কাহিনী। এই ঘটনা শুধু একটি ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু নয়, এটি শিক্ষা দেয় কিভাবে হিংসা মানুষকে পশুর থেকেও নিচে নামিয়ে আনে। আল্লাহ যখন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন, তখন তাদের সংসার শুরু হয়। তাদের ঘরে প্রথম সন্তান আসে যমজ জোড়ায়। প্রথমে জন্ম নিল কাবিল ও তার এক বোন, এরপরে জন্ম হলো হাবিল ও তার বোন। সেই যুগে আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল, এক যমজ ভাই বোন একে অপরকে বিয়ে করতে পারত না। এক জোড়ার ভাইয়ের সাথে অন্য জোড়ার বোনের বিবাহ হতো। আদম আলাইহিস সালাম যখন হাবিল ও কাবিলের বিয়ের সিদ্ধান্ত নেন, তখন কাবিল প্রবল আপত্তি তোলে। কারণ হাবিলের বোন দেখতে সুন্দরী ছিল না, আর কাবিলের বোন ছিল রূপবতী, অত্যন্ত সুন্দরী। কাবিল বলল, আমি আমার নিজের যমজ বোনকেই বিয়ে করব, হাবিলের বোনকে না। আদম আলাইহিস সালাম তখন বললেন, এটা আল্লাহর বিধান, তোমাদের উভয়কে আল্লাহর নামে কোরবানি দিতে হবে। যার কোরবানি কবুল হবে সেই আল্লাহর কাছে প্রিয়, এবং তাকেই বিয়ে করার অধিকার দেওয়া হবে। হাবিল ছিলেন পশুপালক। তিনি আল্লাহর নামে কোরবানি দিলেন একটি মোটা, তাজা, সুস্থ ও সুন্দর ভেড়া, একটি শ্রেষ্ঠ পশু যা তার কাছে সবচাইতে প্রিয় ছিল। অন্যদিকে কাবিল ছিলেন কৃষক। তিনি কোরবানির জন্য বেছে নিলেন কিছু শুকনো শস্য, নিম্নমানের ফসল, যার প্রতি তার নিজেরও কোনো ভালোবাসা ছিল না। এই কুরবানি বিচার করলেন স্বয়ং আল্লাহ। হাবিলের কোরবানি কবুল হলো, আর কাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করলেন না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তো কেবল সেই ব্যক্তির কোরবানি কবুল করেন যে তাকওয়াবান। সূরা মাইদা আয়াত নাম্বার ২৭। এ ঘটনার পরেই কাবিলের মনে শুরু হয় ঈর্ষা, হিংসা, ক্রোধ। সে ভাবে, আমি বড়, আমি আগের, অথচ আমার কোরবানি কবুল হলো না। হাবিলেরটা হলো, সে তো আমার চেয়ে ছোট। এমনকি সে প্রকাশ্যে হুমকি দিয়ে বসে, আমি তোকে মেরে ফেলবো। হাবিলের জবাব ছিল অসাধারণ, তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত তুলব না। আমি তো আল্লাহকে ভয় করি। আমি চাই না আমি এমন গুনাহ করি যাতে আমি জাহান্নামে হয়ে যাই। তুমি যদি আমাকে হত্যা করো, তুমি নিজের গুনাহের সাথে আমার হত্যার গুনাহ বহন করবে। তবে জেনে রেখো, জালিমদের স্থান জাহান্নাম। হাবিল জানতেন প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু মাফ করা কঠিন, আর তাই আল্লাহর কাছে প্রিয়। কিন্তু কাবিল তখন নিজের নফসের দাস হয়ে গেছে। হিংসা ও জেদে অন্ধ হয়ে সে একদিন হাবিলকে একাকী পেয়ে হত্যা করে ফেলে। হাবিল নিথর পড়ে থাকে, এক ভাইয়ের হাতে আরেক ভাই লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায়। এটা ছিল মানব জাতির ইতিহাসের প্রথম রক্তপাত। এক পবিত্র ভূমিতে প্রথমবার মানুষ মানুষের হাতে খুন হলো। আল্লাহ বলেন, অবশেষে তার নফস তাকে ভাই হত্যার জন্য প্ররোচিত করলো। সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা মাইদা আয়াত নাম্বার ৩০। কাবিল হাবিলকে মেরে ফেললেও এখন সে বিভ্রান্ত। এই লাশ কি করবে, কোথায় রাখবে? মানুষ তখন জানে না মৃতদেহ কবর দেয়া। আল্লাহ তখন একটি কাক পাঠালেন। কাকটি এসে মৃত আর এক কাককে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে গর্ত তৈরি করে, তারপর সেটিকে মাটি চাপা দিয়ে দিল। কাবিল বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তারপর নিজের অক্ষমতা নিয়ে আক্ষেপ করে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের মৃতদেহ দাফন করব? এভাবেই প্রথম মানুষ শিখল কবরের শিক্ষা, একটি কাকের কাছ থেকে। এই গল্প শুধু অতীতের এক ঘটনা নয়, এটি আমাদের জীবনের দর্পণ, যেখানে দেখা যায় হিংসা কিভাবে ভাইকে ভাইয়ের শত্রু করে তোলে, অহংকার কিভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে, আর পরহেজগারি কিভাবে মানুষকে প্রিয় করে তোলে আল্লাহর কাছে। হাবিল ছিল শান্ত, আল্লাহ ভীরু, আত্মসংযমী, আর কাবিল ছিল হিংসুক, গর্বিত ও জেদি। আজও আমাদের সমাজে হাজার হাজার কাবিল জন্ম নিচ্ছে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় শুধু সেই হাবিল, যে ক্ষমা করে, নফসকে দমন করে, তাকওয়ার জীবন গড়তে চায়। প্রিয় দর্শক, এই সত্য গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তা ছড়িয়ে দিন অন্যদের মাঝে। শেয়ার করুন, যেন আরও মানুষ শিক্ষা নিতে পারে। আর সত্য কোরআন ভিত্তিক গল্প ও জ্ঞান পেতে সাফাতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।